যেদিন আপনি কবরে যাবেন, কবরে আপনাকে যখন মৃত্যু হয়ে যাবে বাবা, আপনি যখন আপনার মায়ের আপনার নাক ফুল খুলবেন, কানের দুল খুলবেন, হাতের বালা খুলবেন, সোনা মানিকেরা আমার জননী মা বলে, সন্তানেরা রে, আমি তোদের কত কষ্ট করে পেটে ধারণ করেছি, আজ তোরা আমার বালা খুলে দিতেছিস, আমার দুল খুলে নিতেছিস, আস্তে করে খোল, আস্তে করে খোল। আমি এখনই মরণের যন্ত্রণা থেকে উঠেছি, আমি এখনই মরণের যন্ত্রণা ভোগ করি। যে যন্ত্রণা এত, যে জ্বালা এত, বেদনা এত, সোনা মানিকেরা আমার ভাষায় বর্ণনা করা যাবে না। আপনার পিতা ইন্তেকাল করে গেছে, আপনি আপনার পিতার কাছে যান, পিতার কাপড় যখন খোলা হয়, পিতা দেখতে পায়, বুঝতে পারে, জানতে পারে, মা বুঝতে পারে, জানতে পারে, দুনিয়ার মৃত ব্যক্তিরা সব বুঝতে পারে। যুবক বলতে থাকে, রে আস্তে করে কাপড় খোলো, অতি গরম পানি আমায় দিও না, সইতে পারি না সন্তানেরাও। এই যুবকেরা আমার, যখন ওই মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, মৃত ব্যক্তি আওয়াজ করে কথা বলতে থাকে। যদি হয় নেককার, নেককারিনী, কথা একরকম হবে, আর যদি হয় বদকার, বদকারিনী, তার কথা আর একরকম হবে। তাহলে নেককার ব্যক্তির কথা কি? নেককার ব্যক্তির কথা হলো, ও আমার সন্তানেরাও, বেশিক্ষণ আমাকে রেখো না, নিয়ে চলো, নিয়ে চলো। কোথায় নিয়ে যাও? ওই কবরে নিয়ে চলো। কেন জানো? যে নবীর নাম এতদিন আমি কানে শুনেছি, আজ কবরে গেলে আমার দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কার দিদার হবে? যিনি আপনজন, মায়ের থেকে আপন, বাপের থেকে আপন, বন্ধুর থেকে আপন, তার সঙ্গে আমার দেখা হবে, তার সঙ্গে আমার দিদার হবে। জলদি করে নিয়ে চলো। আর যদি বদকার অথবা বদকারিনী হয়, আজকে একটা 15 বছরের বাচ্চা আপনার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বাচ্চাটাকে যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। আমিন। মায়ের কোলে যায় কত ব্যথা। যদি কোনো মা সন্তান হারাই, তার বেদনা একরকম। বাপ দেখা গেল সন্তানের লাশ কাঁধে করে, আবার সন্তান বাপের লাশ কাঁধে করে। এ সোনা মানিকেরাও, বোঝা যাবে না আল্লাহর লীলা খেলাও। এই জন্য মানুষ হও বাবা, পশু হয়েও না, পশুর থেকে নিকৃষ্ট হয়েও না। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79। পশু হলে হবে না, মানুষ হতে হবে। ঠিক কি না? ঠিক। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? সকলে বুঝতেছেন? ঠিক। আপনারা কেউ আমার দুশমন বসে আছেন মনে হয়। না, আমি কি আপনাদের দুশমন? না, তাহলে আমরা কলেমার সবাই, এক। বুঝ সবার এক নয়, বুঝ সবার ভাই বটে, বুঝ এক নয়। কারো বুঝে ব্রেনে উই পোকা সার পোকা লেগেছে, বাদ দিই তো, যা করি আসি তাই করব। ও কারা যারা রেজিবি, রেজিবি ব্যাকিয়ে বলে, কারা বেরিয়েলি না, এক মুখ বেঁকিয়ে বলে। আবার ওরা ও কেটা, ও আহলে হাদিস, আহলে হুদুস, মানে এ ওকে দেখে চিড়ে, ও একে দেখে চিড়ে। কলেমার ভাই, হিংসা নয়, প্রেম বন্টন করো, রসুল প্রেম বন্টন করেছেন। যদি কোনো ব্যক্তি ভুল করে, তাকে আপনি কিভাবে নিয়ে আসবেন পথে? কাফের, হারাম, কেউ আসবে না। আর যদি আপনি বুকে ধরে বলেন, বাবা এইটা এই, এটা এই নয়, একটু চিন্তা ভাবনা করো, ব্যাপার তোমার, দিল দিয়ে চিন্তা ভাবনা করো। কারণ আল্লাহ বলেছেন, আমি মন দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। ওকে বলো আল্লাহর কথাটাই, সূরা আল আরাফের, ও কিন্তু ভাববে নাকি? এখন ইন্টারনেটের যুগ। কারণ আমিনুদ্দিন আপনার কবরে যাবে না, কবরে যদি যায় তো রাহমাতাল লিল আলামিন আসবেন।
হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা। مولانا محمد বন্ধু আমার, প্রেম করো নবীকে যেমন প্রেম করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এখনকার সময় যদি কোনো কথা বলা হয়, বাবা ভ্যান চালক যা উত্তর দেবে মৌলবি দিতে ভয় করে। ভুল বলছি না ঠিক বলছি? আপনি মসজিদে যে কোনো কথা জিজ্ঞাসা করবেন, দেখবেন 10 জন যদি থাকে তো ইমাম সাহেব বলার আগে মুক্তাদি বলে ফেলবে, বলে না এরকম? বাবা এই তো হালাত। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এটা ভালোবাসা ছিল এমন, যদি কোনো কথা জিজ্ঞাসা করা হতো সঙ্গে সঙ্গে ওনারা একটাই উত্তর দিতেন, আল্লাহ জানেন ভালো, নবী জানেন ভালো, আমরা তো কিছুই জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ জানেন, নবী, আর আমরা আগে উত্তর দেই, জানলেও বলেন না। এটাই আদব মুস্তাফা জানে রহমতে। তোমার মধ্যে আদব নাই, তোমার মধ্যে মোহাব্বত নাই, তোমার মধ্যে কিছুই নাই গো সোনা। প্রেম করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কখনো তারা দলিল দিয়ে আমার নবীকে আপনার প্রেম করেননি, কখনো কোরআন মাজিদের আয়াত দিয়ে প্রেম করেননি। বাবা আমার, যখনই প্রেম করেছেন অন্তর দিয়ে প্রেম করেছেন। যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে না, আর যেখানে দলিল থাকে সঠিক প্রেম সেখানে থাকে না। ভালো করে বুঝে নাও গো বন্ধু, কারণ আপনার কবরে আমি যাব না রে বাবা, আপনার কবরে আপনাকে হিসাব দিতে হবে। ভালো করে বুঝে নাও আমার মা, আপনার কবরে কিন্তু আমি যাব না, আপনাকে হিসাব দিতে হবে। সোনা মানিক আমার, ওই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার আপনার নবী পাকের কাছে যখন উপস্থিত থাকতেন, আমার নবী যদি উজু বানাতেন সঙ্গে সঙ্গে উজুর পানি যদি নিচে পড়তে যেত, সাহাবায়ে কেরামগণ পানিগুলোকে হাতে করে নিয়ে নিতেন আর নিজেদের দেহ মোবারকাতে আপনার মলন করে নিতেন। অন্য সাহাবী জিজ্ঞাসা করে, কোন ভাই জিজ্ঞাসা করে, কি ব্যাপার আমার নবী পাকের উজু করা পানি কেন মাখো? বলে আমার নবীর উজু করা পানি মাখলে রোগ ভালো হয়। সুবহানাল্লাহ। শরীয়তের আইন, কারো উজু করা পানি, আমি আমিনুদ্দিন যদি উজু বানাই, পানিটা দিলাম পবিত্র, আর হাত থেকে যেটা আপনার পড়বে সেটা হলো না পাক, অপবিত্র। না পাক, পানিটা পড়ে ওটা পাক না না পাক? কিন্তু আমাদের নবী এমন পাক, পানি দিতেন পাক, হাত মোবারকা থেকে যেটা নির্গত হয়ে মালিশ হয়ে মাসা হয়ে নিচে নামতো সেটাও হলো পাক। তুমি তো আমার নবী চেননি, তুমি তো দলিল চিনছ, দলিল চিনছ। তুমি কি একবার ভেবেছো বাবা অন্তর দিয়ে, আল্লাহকে আমরা কেউ কথা বলতে দেখিনি, আল্লাহকে কখনো দিদার করিনি, আল্লাহ পাকের কথা আমার নবীর জবান দিয়ে প্রকাশ হয়েছে, ঠিক নেই? বন্ধু আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় নাকের ভিতর থেকে, নাক মোবারকের ভিতর থেকে যে ময়লাটা আমাদের প্রবাহিত হয়, নাক আমরা ঝাড়ি, যখন বার হয় তাকে কি বলা হয়? নাকের ভিতরের ময়লাকে কি বলেন? পোটা। পোটা, পোটা তো নাকি? বুঝবেন আমার কথাগুলো, ভাববেন, কারণ আমি এসেছি মনে করছি এটাই জীবনের শেষ, হয়তো মারা যেতে পারি, আর দেখা হবে না। আশা আছে, ঘরে যাব, আগামীকাল জালসা করব হাওড়া জেলা, গ্যারান্টি তো নাই।
গ্যারান্টি। বন্ধু আমার ভুল বুঝবেন না, আমি আপনাদের কদমে হাত রেখে বলি রে বন্ধু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেনার জন্য দলিল লাগবে না লাগবে মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার। একটা ভালো মন যদি হয় আমার নবীর আশিক দিয়ে তৈরি হয়, ঠিক কি না বন্ধু আমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানাচ্ছেন নাক মোবারকা থেকে, যেটা পোটা আমরা বলি, আমাদের হলো পোটা, আমাদের নবী পাকের হলো পোটা মোবারক। সুবহানাল্লাহ। হাদিস শরীফ তুলে দেখুন, সাহাবায়ে রাসূল আমার নবী পাকের ওই পোটা মোবারকাকে নিজেরা চেহারাতে মলে নিতেন। যদি কোনো কালো সাহাবী আমার নবী পাকের ফোঁটা মোবারক মুখে মেখেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার চেহারাকে আলো করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিনেছেন তারা দিল দিয়ে, আর আমরা নবী চিনতেছি দলিল দিয়ে। কি গো ঠিক। ঠিক বেলাল ইবনে রেবাহ জন্ম যখন নিয়েছেন, পিতাকে বলছেন, বাবা এই আসমান কে বানাইছে? কেন আমাদের ভগবান? ভগবান কটা? বলে ভগবান একাধিক ভগবান। তাই কখনো হয় না আসমানের মালিক তিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, তামাম জাহানের মালিক তিনি আল্লাহ। আয় আমার পিতা, মনে হয় আপনি ভুল বুঝতেছেন। যাই হোক না কেন বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আস্তে আস্তে করে এমন করে মনের ভিতরে চিন্তা ভাবনা, ওনার সাথী তার কাছে কোরআন মাজিদের তেলাওয়াত শুনতেছেন। তেলাওয়াতে কোরআন শুনতে শুনতে মন এমন ভাবে গলে যায়, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তার কলিজা বাগ বাগ হয়ে যায়। বলে আমার বন্ধু গো, যে রাসূলে পাকের কাছে এত সুন্দর পবিত্র বাণী পাওয়া যায়, এটা কোনো কবির কাব্য নয়, এটা সাহিত্যিক নয়, এটা কোনো দুনিয়ার ভাষা নয়, এটা তো আসমানি ভাষা মনে হয়, অদৃশ্যের ভাষা মনে হয়। একবার কি ওই রাসূলে পাকের ঠিকানা আমায় দেবে? বন্ধু যখন তাকে ঠিকানা দেয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পরে আমার নবী পাকের নূরানি চেহারা মোবারকা দেখেছেন, অন্তর রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কোনো মিথ্যাবাদীর কথা নয়, এই চেহারা কোনো মিথ্যাবাদীর নয়, এই চেহারা কোনো চোরের নয়, এই চেহারা তো দুনিয়ার কারোর সঙ্গে মিল হয় না। চেহারায় প্রমাণ করে স্রষ্টার প্রেরিত মহাপুরুষ, চেহারাই প্রমাণ করে ইনি অন্য, কেন তো কলেমা পড়েন, চেহারাই প্রমাণ করছে ইনি সেই রবের প্রেরিত মহা কোনো পুরুষ হবেন। আমাকে কলেমা পড়াইয়া দেন হুজুর, আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। নবী পাক যেই কলেমা পড়ালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিলের ময়লা এবার পুরো পরিষ্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কলেমার দাগ যখন পড়ে গেছে গো বন্ধু, অমুসলিম থেকে যখন মুসলমান হয়েছেন, তখন মুসলমানের সংখ্যা হলো মাত্র 11 থেকে 12 জনের মতো। ও যুবকেরা, সোনা মানিকেরাও, একটু ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়া বিন খালফের ঘরের দাস, তার ঘরের চাকর, তার ঘরের কর্ম করে বেড়াতো। বাবাজি আমারও এমন সময় বৈকাল বেলাতে যখন আপনার সবাই মিলে এক জায়গায় হয়েছে, উমাইয়াকে ডাক দিয়ে বলছে, ও গো উমাইয়া, তুমি জানো, খবর রাখো, তোমার ঘরের চাকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে ঈমান এনে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আমাদের ধর্মকে পরিত্যাগ করেছে। উমাইয়া বলে, কখনো হতে পারে না, আর যদি হয়ে যায় আমি তাকে এমন শাস্তি দেব, শাস্তির ভয়ে কলেমা ভুলে যাবে, আমাদের ওই ধর্মের ভিতরে অটুট থেকে যাবে। দেখো চেষ্টা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমাইয়া বিন খালফ জিজ্ঞাসা করে, বেলাল
শুনছি তুমি নাকি কলেমা পড়ে নিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে বলেন, ওগো আমার মুনিবের বেটা মুনিব, যেটি আপনি বলতেছেন এটা অতি সত্য। কিছুক্ষণ আগে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই নগরে আমার সামনে কেউ কথা বলে না, তোমার সাহস কত? হায় হায়, কেন সেই দেশে যাব না? এই জন্য তো বলি, मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला, मेरे आका का दर होगी पेशे नजर, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। जोरे बोलो। मदीने का पता देती है, अगर दिल में हो इसके मुस्तफा तो हर रात मजा देती है। बेशक या रसूल नारे हैदर। या अली। এই আশিকদের মাজমা, প্রেমিকদের বাগান। ও যুবক, শান্তভাবে চেষ্টা করো, নবী ছাড়া আর কিছুই আপন নেই। যা আছে সব ধ্বংসশীল। কিন্তু আপনার আমার নবী আমাদেরকে তো 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দ থেকে নিয়ে আজও পর্যন্ত ভোলেন নাকি? নবী কোথায় আছেন? মদিনায়। মদিনায় তার রওজা আছে, গেলে কি দেখতে পাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? সুবহানাল্লাহ। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতে হাত দিব কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে। আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন মুর্শিদ তারা পেয়েছেন। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহ হেদায়েতের মালিক, আর তিনি যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদে কামেল খুঁজে পান। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবেন না? মানব। আপনার ব্যাপার, আপনি ভাববেন, আমার কথাগুলো ভাববেন। আমি কিন্তু আপনার আপন নয়, আপন হলো মদিনাওয়ালা। আছেন
হ্যাঁ, ওনার রওজা, কিন্তু নবী তো মদিনায় নয়। সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, আপনার জানের থেকে আরো নিকটে নবীকে মেনে নেন। আল্লাহ কোথায়? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের থেকে আরো নিকটে আল্লাহ। আল্লাহ পাক বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, তামাম দুনিয়ার মালিক কে? আল্লাহ। আব্বা 1100 টাকা। কি নাম বাবা? আফসার আলী সাহেব, আমার বাপজি এসেছেন কবরস্থানের উন্নতি কল্পে 1100 টাকা দান করবেন। নারী তাকবীর, নারী রিসালাত। এই নাথ শরীফটা দুই একটা কলি বলি, কারণ এটা ফরমাইশ আছে। ওনারা দাবি রেখেছেন, আমি যে বাড়িতে ছিলাম উনি বলছেন যে এই নাথটা একটু শোনাবেন। শোনাবো না বাদ দেবো? শোনাবো, বেশি বলবো না, খুব লম্বা না, মানে প্রায় 20 কলির মতো। তো 20 কলি না বললো অন্তত 2-4 কলি বলে শেষ করি নাকি, অজটা করি নাকি বলবেন? অনেকে আবার বললো গান গেয়ে গেল, গান গেয়ে গেল। গান নয়, এটা নবীর শান। আমরা গান গাই না, আমরা অলি আল্লাহ রসুল্লাহ শান গাই। যাদের কাছে গান তাদের কাছে গান, আমাদের কাছে শান। এই জন্য লাগে মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, ऐ शजर ऐ हजर तुम भी शम्सो कमर, ऐ शजर ऐ हजर तुम भी शम्सो कमर, देखो देखो जरा मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, ज़ोरे बोल। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, ज़ोरे बोल। আমি এই পা দিয়ে জেনার আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, জুয়াখানায় গেছি, কত পাপ করেছি। আমার নাপাক পা, मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, जब ए मुजदा सुना मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এসে বলছে, আমার হাতে চাবুক দেখেছো? যে হ্যাঁ দেখতে পাই। কি হয়েছে? কলেমা ছেড়ে দাও, যদি কলেমা না ছাড়ো তাহলে শাস্তির জন্য তৈরি হও।
উমাইয়া বিন খালফ এ কথা যখন বলেছে, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার মনিবের বেটা মনিব, আমি আপনার সব কথা মেনে নিতে পারি, যে কাজ দেবেন করব, কিন্তু কলেমা আমি ছাড়তে পারবো না। আমি জীবন দিতে রাজি, কিন্তু কলেমা দিতে রাজি নই। আমার সোনা মানিকেরাও, এই কথা যখন হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ চাবুক মারতে আরম্ভ করেছি। সাপাত সাপাত করে চাবুক মারতেছে বাবা। চাবুক মেরে 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 পুরো দেহ ঝাঁঝরা করে দেয় বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকায় শুধুমাত্র একটি আওয়াজ, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক আমার সোনা মানিকেরাও, মেরে 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 উমাইয়া ক্লান্ত হয়ে গেল। আমার নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতেছে বাবা। সোনা মানিকেরা, এমনি করে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ক্লান্ত হয়ে যায় উমাইয়াও, তখন প্রহরীদেরকে বলে, ওরে আমার প্রহরীরা, তোরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামবার সঙ্গে তাকে খাবার খেতে দিবি নাও, পানি পান করতে দিবি নাও, দেখবো তার প্রেম কত বেশি। ওরে আমার সোনা মানিক, তোমার জানা নাই, যারা কলেমার পাগল হয়েছে, যাদের অন্তরে নবীর প্রেম ঢুকে গেছে, মরণের ভয় তাদের নাই। সুবহানাল্লাহ। তারা মরতে রাজি, আর তুমি প্রেম করো তো তুমি তো কিয়াম করতেই রাজি নও। তুমি কেরাম প্রেম করো গো? তারা জীবন দিতে রাজি, আর তুমি দাঁড়াতে রাজি হচ্ছে না বাবা। কেন? আমার রসুল, তিনি আমাদের ইমানের মূল। নামাজ তিনি এনে দিয়েছেন, রোজা তিনি এনে দিয়েছেন, কবরে তিনি সাক্ষাৎ করবেন উম্মাতের সঙ্গে। শুধু তাই নয়, পুলসিরাতে নবী, মিজানে নবী, হাসরে নবী, জীবনে নবী। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাই খাঁটি। আজ যদি আপনি শুধু দলিলের পাগল হয়েছেন, তো না এ ঘাটকা না ও ঘাটকা, দিল দেন, মানুষ হন, মানুষ হন। কথা কি বুঝতেছেন? যদি ব্যথা নেন আপনাদের পায়ে হাতে বলি, ভুল বুঝবেন না বাবা। কারণ আপনি দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দি হয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনার কাজ হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কথা মেনে নেওয়া। আল্লাহ পাক নিজে বলেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ইত্তেবা করে নাও। কোরআন মাজিদে সূরা আল ইমরানে আল্লাহ পাক 31 নম্বর আয়াতে বলতেছেন, রহমানির রহিম, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্রেম করতে চাই, মোহাব্বত করতে চাই, উলফাত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণকারী হয়ে যায়, আপনার তাবেদারি কারণেওয়ালা হয়ে যায়, আপনার অনুগামী হয়ে যায়। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, যদি নবীর তাবেদারি করি তাহলে আপনি কি দেবেন? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি কি শুধু ভালোবেসে থেকে যাবেন না আর কিছু করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক কি করব দেখো। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে গুনাহ করেছেন, হারাম খেয়ে পেট মোটা করে ফেলেছেন, পরের জমি ফাঁকি দিয়েছেন, বাবা আমার মিথ্যা কথা বলেছেন, ওজনে ফাঁক আপনার কম দিয়েছেন, কত রকমের পাপ আপনারা আমরা করে ফেলেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, তোরা যদি আমার নবীর অনুসারী হতে পারিস, ইত্তেবা করনেওয়ালা হতে পারিস, রাসূলের অনুগামী যদি হতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যত পাপ হবে মাপ। আমি আল্লাহ পাক শুধু এতটুকু করব না, আল্লাহু গফুরুর রহিম,
তোমাকে ভালোবাসবো, মাফও করব, আর তোমাদের প্রতি আমি আল্লাহ দয়া নাজিল করতেই থাকবো। সুবহানাল্লাহ। ইত্তেবা করতে হবে কাকে? কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 নাকি? তা আল্লাহর কথা মানা যাবে না? বেলাল মানছে, মানুক গাজাক, আমরা মানবো? লোকে যেন মনে করে আমি বড় নামাজি। জিয়াউল প্রধান প্রাক্তন, তিনি 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হাসান ও হুসাইন, জিন্দাবাদ। ইয়া হাসান ইয়া হুসাইন। হুসাইন কাদের? কাদের? হাসান পাক কাদের? মাওলা পাক কাদের? গস পাক কাদের? খজা পাক কাদের? যত সব পাকে মিলেছে সব পাক হয়ে গেছে, আর সবাই আমাদের। আমরাও যদি একটু মিলে যাই আমরাও পাক। আর যদি নাপাকি হয়ে থাকে, নামাজ তো পড়ছেন আপনি, নামাজে যাচ্ছেন, দেহ পাক, পোশাক পাক, জায়গা পাক, বাবা সব তোমার পাক, ভিতরটা এই ভিতর পাক করার জন্য কোথায় যেতে হবে? তার ডাক্তারের কাছে যেতে হবে। আর এই ডাক্তার যারা, এই জন্য গজলে বলেছি আমি, সোনার খনি থাকলে তোমার, ওরে শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, এসিতে পড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। যদি সোনার খনি থাকে তাহলে ও তো কেউ একদোলা এনে গলায় পরে না, পরে হাতে দেয়, অলংকারিত হয়নি, তাহলে বেকার। আর যখন তাকে অলংকার বানাতে হবে, ছাঁচে ফেলতে হবে, আংটি হবে, গলার মালা হবে, বাবা কানের দুল হবে, নাকের নাকফুল হবে, নাকি ছাঁচে ফেলতে হবে। আর যে ছাঁচে ফেলে ঠিক অলংকার তৈরি করে তাকে বলা হয় স্বর্ণকার। ঠিক তদ্রূপ এই দিলের ময়লা যিনি পরিষ্কার করার ট্রিটমেন্ট করেন তাকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। তুমি বুঝতে ভুল করছো। শোনা, একটু বিবেক দিন, একটু ভাবনা চিন্তা করুন, মন দিয়ে ভাবুন। কান দিয়ে শুনছেন, শুনেও না শোনার ভান করবেন না। কারণ আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন। কার কথা? আল্লাহর কথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানিও দেওয়া হয় না, খাদ্যও দেওয়া হয় না, সারাটি রাত তাঁবুতে বাঁধা। আব্বাজি আমার সকাল হয়ে গেল, উমাইয়া তো আরাম করে সকালবেলা এসেছে পাশে, আসার পরে চাবুক হাতে করিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল বলো না তুমি কলেমা ভুলে যেতে পারবে কিনা? আমার ধর্মকে তুমি এত অবহেলা করে ইসলামকে গ্রহণ করে নিয়েছো, নবী তোমার কাছে এত প্রিয় হয়ে গেল, আর আমাদের ধর্ম এত খারাপ হয়ে গেল। বেলাল তুমি নবী ভুলে যাও, আমাদের ধর্ম মেনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আপনি এক কাজ করুন, আপনার যা ইচ্ছা আপনি করুন, তবে জেনে রাখবেন আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফ রেগে গেল। রেগে যাওয়ার পরে চাবুক আবার মারা আরম্ভ করে দিয়েছে। সোনা মানিক আমার, চাবুক মারতে মারতে প্রথম দিনের বেদনা ঘা আপনার এখনো শুকায়নি। দ্বিতীয় দিন যখন আবার চাবুক মারে, টপ টপ করে রক্ত ঝরতেছে বাবা, টপ টপ করে রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিবের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতেছেন। ও আমার সোনা মানিকের, এমনি করে চাবুক মারতে মারতে আমার নবী পাকের আশিকে রাসূল বেহুশ হয়ে যখন গিয়েছেন, বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খালফ বলে, ওরে আমার প্রহরীরা, তোরা ধর আর টেনে টেনে
টেনে নিয়ে যাও, ছোট্ট একটা ঘরের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বন্দি করে দেয়। বাবারে, একটি জীবিত মানুষ ওই ঘরে থাকা সম্ভবপর নয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের ভিতরে পড়ে আছেন বেহুশ হালাতে। এ যুবক সোনা মানিকেরাও, একবার খেয়াল করো না, ইমানের পরীক্ষা কেমন করে দিতে হয়েছে। আমাদের তো কোনো পরীক্ষা দিতে হয়নি। আমরা যদি সারাদিন নামাজ পড়ি আমাদেরকে কেউ বাধা দেবে না, সারাদিন যদি কলেমা পড়ি আমাদের কেউ বাধা দেবে না, সারাদিন যদি নবী নবী করি আমাদেরকে কেউ বাধা দেবে না। তৎকালীন সময়ে কলেমা পড়লে আঘাত করা হতো বাবা, তৎকালীন সময়ে কলেমা পড়লে আঘাত করা হতো। মুসলমান বলে দাবি করলে তাকে কত কষ্ট দেওয়া হতো। সাহাবী রাসূলদের জীবনী থেকে আপনি ইসলামের হাকিকতকে একটু বোঝার চেষ্টা করুন। ওরে আমার সোনা মানিকেরা, ওই ঘরের ভিতরে উমাইয়া বিন খালফ তাকে করলো কি, আপনার ভিতরে ফেলিয়ে রেখে বাঘের মতো গর্জন করে আর বলে, বেলাল, সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমাকে আঘাত করতে পারি বেশি। এমনি করে যখন কথা বলেছে বাবা, এমনি করে বাইরে এসে ঘরের তালাটা মেরে সে আরামে চলে গেল। আমার নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু নিশি রাতের বেলাতে আপনার হুঁশ ফিরে গেল। যখন হুঁশ ফিরে এসেছে সঙ্গে সঙ্গে দুইখানা হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়েছে। ওগো মালিক, প্রেমের পথে প্রেমের জ্বালাও, এত জ্বালাও আয় রব্বে করিম, আমার মনিব আমাকে পানি পান করতে দেয় না, আমাকে খেতে দেয় না, চাবুকের উপরে চাবুক মারে। রব্বে করিম, আমি বেলাল তাতে অসন্তুষ্ট নই, আপনার কুদরতি কদমে আমি বেলালের একটাই আরজি, আল্লাহ আমাকে যদিও আঘাত করে আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে দাও। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আর আমাদের একটু যদি কিছু হয় তা না নামাজ নাই, একটু কিছু হলে বলতে রোজা নাই। এ প্রেমিক নয়, প্রেম হয় দিল দিয়ে। আর যার অন্তরে প্রেম আছে দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীর উপরে, সেই তো যে নবীওয়ালা হাকিকতে সেই হলো আল্লাহওয়ালা। ঠিক কিনা? নবীওয়ালা হাকিকতে। আব্বা আমার সোনা মানিকের, ভুল বোঝার চেষ্টা করবেন না বাবা, একটু ভাবনা চিন্তা করবেন। আপনি আমি একটু ভাবনা চিন্তা করি, এটা হলো ও আমার সোনা মানিকের। কারণ আমি ভাবনা চিন্তা কেন করতে বলতেছি, এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো আমার পিতা দিল্লিতে থাকে, আমার পিতা দিল্লিতে থাকে, আমি এখনই পিতার সঙ্গে কথা বলে আসলাম, দেখে আসলাম, লোকে বলতো পাগল হয়ে গেছে, ওকে মার, বলতো না? কারণ তৎকালীন সময়ে এই টেকনোলজি ছিল না, ঠিক না? আর এখন যদি কোনো মানুষ বলে আমার ছেলে দিল্লিতে থাকে কিন্তু আমি তার সাথে কথাও বলতে পারছি না, দেখতেও পাচ্ছি না, 5 বছরের ছেলে বলবে কই চাচা নাম্বারটা বলেন আমি দেখিয়ে দিচ্ছি, বলবে না? তাহলে 40 বছর আগে যদি বলতো ছেলে দিল্লিতে আছে আমি দেখে এলাম এক্ষুনি বাড়ি থেকে, তাহলে লোক তাকে পাগল বলতো। আর এখনকার সময় যদি বলে আমার ছেলে দিল্লিতে থাকে কিন্তু আমার সাথে দেখা হচ্ছে না, কথাও হচ্ছে না, তো এখন পাগল বলবে নাকি? কারণ তৎকালীন যুগে ওই টেকনোলজি ছিল না। তাহলে আপনাকে যারা বুঝিয়েছে তারা টেকনোলজি বিহীন বুঝিয়েছে, কিন্তু এখন সে টেকনোলজি হয়েছে। এ কালিয়া চকে বসে নবীকে দেখা যায় যদি তোমার দিল পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে তোমার মনের মধ্যে তা কেমন করে তোমার কাজ হবে বাবা? তোমার তো মেশিন সব অকেজু, স্পিকার খারাপ, নেট ইন্টারনেট নাই, টাকা নাই, ডিসপ্লে খারাপ, নেটওয়ার্ক নাই, তাহলে যোগাযোগ হবে কেমন করে? কখনো তোমার মন খারাপ, কখনো
রুহ খারাপ, কখনো লতিফা খারাপ, কখনো কলব, রুহ, সির, খফি, আকফা, এই মেশিনগুলো তো তোমার সব খারাপ। আকফাও ঠিক নাই, খফি ঠিক নাই, রুহ ঠিক নাই, কলব ঠিক নাই, তাহলে তুমি কেমন করে দেখবে? নবী দেখতে গেলে তো সব ঠিক করতে হবে। এত সুদ খেলে, এত মিথ্যা কথা বললে, এত পরের মেয়ের দিকে চোখ মারলে, আর মেয়েরা শুধু আপনার এত ফেসবুক চালালে, ছেলেরা এত ফেসবুক চালালে, রাত 12টা 1টা হয়ে গেছে। রাত 12টা 1টা বেজে গেছে, বুঝতেছেন? ও মোবাইল টিভি যাচ্ছে। এবার হঠাৎ ওর ঘুমে থেকে মোবাইল হাতে তো আবার কি গো ফেসবুক, ও ফেসবুক, হায় হায়, যে সময়টা তুমি এই আঙুল দিয়ে টেপাটেপি করেছো, আঙুলও সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারাই কাজ করেছে। আল্লাহ কি জবাব দেবে? কে কি দেবে তুমি জবাব? একবার কি ভেবেছ? ফেসবুক ছেড়ে দাও, দিয়ে আমার রসুলে পাকের মায়া দিলে গেথে নাও। আর কি করবে? উজু করো, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাও। হুজুর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমালে কি হবে? আমার নবীর দিদার পাওয়া যাবে। জোরে বলুন। রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जरे बोलूं। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দরুদ পড়ে উজু অবস্থায় শো। তুমি তো দরুদও পড়ো না, উজু করো না, পশুর মতো স্বচ্ছ। তা তুমি কেমন করে নবী দেখবে? ইসলামের নীতি তোমার মধ্যে নাই। আজ থেকে বিছানায় যখন পুরুষ ও নারী শোবেন, বিছানায় তো উজু বানিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর দয়া হলে আমার নবীর দিদার স্বপ্নে হয়ে যাবে। ফেসবুক চালাও আর তুমি ঘুমাও। ফেসবুক বাদ দাও, এ কলবটাকে জারি করে লাও। রাগ করছেন? ছেড়ে দেব? বলবো? বলেন যদি বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বে কারীমের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে ধৈর্য সবর দাও।